আমরা আজকে যে স্টিরিওকেমিস্ট্রির যে পার্টটা শুরু করব, ইট ইজ কল্ড টপিসিটি। টপিসিটি এই পার্টটা আমরা শুরু করব। টপিসিটি ব্যাপারটা আমরা খুব একটা ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা ডাইরেক্ট যদি এই ব্যাপারটার মধ্যে ঢুকি, টপিসিটি মানে হচ্ছে টপিক রিলেশনশিপ। টপিক রিলেশনশিপ বিটুইন কি না দুটো সিমিলার অ্যাটম অর গ্রুপ ইন এ মলিকুল। তাহলে কি বললাম না, একটা মলিকুলের ভেতরে দুটো সিমিলার অ্যাটম বা সিমিলার গ্রুপ, এদের মধ্যে যে টপিক রিলেশনশিপ তাকেই বলা হয় টপিসিটি। এখন প্রথমেই মনে কোশ্চেন আসবে, তাহলে টপিক রিলেশনশিপ ব্যাপারটা কি না? টপিক রিলেশনশিপ আমরা যদি বলি চার রকমের হতে পারে, এক্সাম্পল দিলেই ক্লিয়ার হবে। কি সেটা না? টপিক রিলেশনশিপ হতে পারে হোমোটপিক, দু নম্বরে হতে পারে এনানসিওটপিক, তিন নম্বরের হতে পারে ডায়াস্টিরিওটপিক। ডায়াস্টিরিওটপিক চার নম্বর হতে পারে কনস্টিটিউশনালি হেটেরোটপিক। কনস্টিটিউশনালি হেটেরোটপিক এই চার ধরনের টপিক রিলেশনশিপ হতে পারে। তাহলে কি হতে পারে? হোমোটপিক, এনানসিওটপিক, ডায়াস্টিরিওটপিক বা হচ্ছে কনস্টিটিউশনালি হেটেরোটপিক। আমরা প্রথমে একটা एग्जांपल নেই। মনে করে এই একটা মলিকুল CH3 CH2 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 CH3, এই একটা মলিকুলের নাম কি না N পেন্টেন। এর নাম হচ্ছে নরমাল পেন্টেন, আমরা সবাই জানি। এখন এই নরমাল পেন্টেনের এই দুটো হাইড্রোজেন, এই দুটো H মানে দুটো H মানে কি? দুটো H মানে দুটো সেম অ্যাটম। তাহলে এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিলেশনশিপ কি, বা এই দুটোর মধ্যে কি, সেটাকেই বলা হবে টপিক রিলেশনশিপ। তাই আমরা যদি এটাকে এইভাবে ভেঙে লিখি যে এই H এই H H H H H, এটাকে লিখছি H এ, এটা HB, এটা HC, এটা HD, এটা HE, এটা HF। তাহলে আমরা এই ভাগে আগে এদের মানে অ্যাসাইন করলাম। এবারে কি কাজ? প্রথমে আমাকে এরকম করে বলবে HA আর HB এদের মধ্যে টপিক রিলেশনশিপ কি বের করো। HA HB এর মধ্যে টপিক রিলেশনশিপ কি সেটা বের করো। তখন আমাকে কি বলতো, কি কাজটা করতে হবে না, ইন্ডিভিজুয়ালি একে এবং একে রিপ্লেস করতে হবে বাই সাম আদার অ্যাটম হুইচ ইজ নট প্রেজেন্ট ইন দিস মলিকুল। মানে একবার HA কে একটা কোনো অ্যাটম দিয়ে রিপ্লেস করে একটা স্ট্রাকচার ড্র করব, আবার HB কে ওই সেম অ্যাটম দিয়ে রিপ্লেস করে আবার একটা স্ট্রাকচার ড্র করব। কোন অ্যাটম দিয়ে না, যে অ্যাটম এই মলিকুলের মধ্যে নেই। তাহলে এই মলিকুলের মধ্যে নেই, আমি ধরলাম যে ডয়টোরিয়াম দিয়ে আমি গেতে রিপ্লেস করতে পারি। তাহলে মানে সবথেকে সুবিধা এটা, মানে এই হাইড্রোজেনের অন্য একটা আইসোটোপ তুই ক্লোরিন দিয়ে করতে পারিস, ব্রোমিন দিয়ে করতে পারিস, ফ্লোরিন দিয়ে করতে পারিস, অ্যাজ ইউ উইশ। তাহলে এরকম করে লিখি HA তিন চিহ্ন D মানে HA রিপ্লেস বাই ডয়টোরিয়াম। যখন এরকম করে পরের স্ট্রাকচারটা ড্র করব, এই পুরো জিনিসটাকে মার্জ করাবো। মানে এখানে কি আছে CH2, এটা CH2, এটা CH3, মানে এই পুরো গ্রুপটা কি হবে? প্রোপাইল। তাহলে আমি এরকম করে কি
পারি লিখতে CH3, এটাকে লিখলাম D, এটা H, এটাকে লিখছি C3H8, মানে এটা প্রোপাইল গ্রুপ। তাহলে এইটাকে H কে রিপ্লেস করলাম D দিয়ে, এই স্ট্রাকচারটা হলো। এবারে সিমিলারলি HB কেও আবার D দিয়ে রিপ্লেস করব, করে কি স্ট্রাকচার আসবে, এখানে H এখানে D, C3H8, এই স্ট্রাকচারটা। এবারে আমাকে দেখতে হবে কি এই দুটো মলিকুলের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক কি। ঠিক দেখ, এটাকে এর পাশে বসিয়ে দে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। ফলে এই দুটো মলিকুল একে অপরের এনানসিওমার, এই দুটো মলিকুল একে অপরের এনানসিওমার যেই হয়ে গেল, তখনই আমরা বলবো HAHB হচ্ছে এনানসিওটপিক, এনানসিওটপিক। এইটাই হচ্ছে টপিসিটি রিলেশনশিপ বের করার মেথড। টপিসিটি রিলেশনশিপ বের করার মেথড, দুটো পেয়ার অফ সিমিলার অ্যাটম অর গ্রুপের মধ্যেই টপিসিটি রিলেশনশিপ বের করতে হয়, HAHB। তাহলে আমাকে HAHB যদি এটা হয়, সিমিলারলি HE এবং HF করলে একই জিনিস হবে, কারণ এখানে মিথাইল, তখন এই উপরটা কি হবে, প্রোপাইল। তাহলে সিমিলারলি পরে দেখবি HEHF হবে গিয়ে এনানসিওটপিক, এনানসিওটপিক। বেশ, নেক্সট আসি আমরা HC আর HD। তাহলে এবারে দেখ, HC কে যদি ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করি, তাহলে উপরেরটা হবে ইথাইল, এই DH, এই ET, HD কে যদি ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করি, তখন আসবে এই স্ট্রাকচার। এদের মধ্যে সম্পর্ক কি না, এই দুটো গ্রুপ তো সেম, ET, তাহলে এটাকে এর উপরে বসিয়ে দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি হবে, সুপার ইম্পোজ করবে। তার মানে এই দুটো মলিকুল বেসিক্যালি একে অপরের হোমোমার, এই দুটো একে অপরের হোমোমার। ফলে আমরা বলবো HCHD কে বলবো আমরা হোমোটপিক। কি আমরা বলবো, হোমোটপিক। HC আর HD কে আমরা বলবো তাহলে কি না, হোমোটপিক। বেশ, তাহলে এরকম একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা গেলাম। এরপরে দেখ, আমাকে যদি বলে কি ইন্টারেস্টিং এই জিনিসটা দেখ, আমাকে বলল যে HA আর HC এর মধ্যে রিলেশনশিপ কি, HA আর HC এই দুটোর মধ্যে রিলেশনশিপ কি, এরকম আমাকে বের করতে বলবে। তাহলে আমি কি করতে পারি না, HA কে রিপ্লেস করব D দিয়ে, একই রকম বললে কি আসবে, CH3DH, এখানে আসবে C3H8। এবারে HC কে যদি আমরা D দিয়ে রিপ্লেস করি, কি আসবে, ইথাইল, এই DH, এই ইথাইল। এই দুটো মলিকুলের মধ্যে সম্পর্ক কি, এইটাই একটু চিন্তা করতে হবে, খটোমটো হবে। তাহলে এদের মধ্যে রিলেশনশিপ দেখ, এই দুটো মলিকুলের মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু বন্ডিং কানেক্টিভিটি কিন্তু একই নয়। কারণ এই কার্বনের সঙ্গে H ডয়টোরিয়াম মিথাইল আর প্রোপাইল আছে, এই কার্বনের সঙ্গে H ডয়টোরিয়াম আর ইথাইল আছে। ফলে এদের বন্ডিং কানেক্টিভিটি সমান কিন্তু নয়, ফলে এরা কিন্তু স্টিরিও আইসোমার নয়। যদি স্টিরিও আইসোমার না হয়, তাহলে হোমোমারও হবে না, এনানসিওমারও হবে না, ডায়াস্টেরিওমার নয়। ফলে এই দুটো মলিকুল হচ্ছে একে অপরের কনস্টিটিউশনাল আইসোমার, কনস্টিটিউশনাল আইসোমার। ফলে HA আর HC এর মধ্যে টপিসিটি রিলেশনশিপ হবে
কনস্টিটিউশনালি হেটেরোটপিক। এইচ এ আর এইচ সি এর মধ্যে রিলেশনশিপ কি হলো তাহলে? না কনস্টিটিউশনালি হেটেরোটপিক। তাহলে দেখ, এই আমরা একটা মলিকুলের এক্সাম্পল গুলোকে নিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সেবারে যে টপিসিটি ব্যাপারটা কি। দুটো সিমিলার অ্যাটম বা গ্রুপ কে আমরা ওদের মধ্যে টপিসিটি রিলেশনশিপ বের করতে হবে। সেইটার মেথডটা কি তাহলে হবে? না সেইটার মেথডটা হবে গিয়ে যে ওদিককে আমরা ওই মলিকুলে নেই এরকমই গ্রুপ দিয়ে আমরা রিপ্লেস করব। ওই মলিকুলে নেই, তাহলে এই মলিকুলে নেই এরকম গ্রুপ বা অ্যাটম দিয়ে আমরা রিপ্লেস করব। মানে করে যে দুটো নতুন মলিকুল তৈরি হবে তাদের মধ্যে রিলেশনশিপ বের করতে হবে। যা রিলেশনশিপ হবে সেই টপিসিটি সম্পর্ক। তাহলে খুব সহজ, কিন্তু এই ব্যাপারটা এত হাতি ঘোড়া কিছু কিন্তু নয়। তাহলে এইবারে আমরা দেখ বেশ কিছু ইন্টারেস্টিং এবং সহজ বোধ্য এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা যাব। আমরা প্রথমে বেশ কিছু হোমোটপিকের এক্সাম্পল আমরা নেই। তাহলে মনে কর এইরকমই একটা আছে এইচ এ এইচ বি, এই ক্লোরিন এই ক্লোরিন। তাহলে আমাকে বললো এইচ এ এইচ বি এর মধ্যে রিলেশনশিপ বের করো। তাহলে কি করব? এইচ এ রিপ্লেস বাই ডয়টোডিয়াম। সব সময় যে তোকে ডয়টোডিয়াম দিয়ে করতে হবে এরকম কিন্তু যে কোনো মানে নেই, কিন্তু বেসিক পয়েন্টটা কি এখানে নেই এরকম কোনো অ্যাটম বা গ্রুপ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে কি হবে? ClDH HCl। সিমিলারলি HB কে D দিয়ে করলে রিপ্লেস ClCl HB। তাহলে যখনই একটা সেন্টারের দুটো গ্রুপ সেম বাকি দুটো ডিফারেন্ট, তখন অবভিয়াসলি এই মলিকুল কি হবে? সুপার ইম্পোজ করবে, ফলে এই দুটো মলিকুল একে অপরের হোমোমার, ফলে HAHB কি হচ্ছে? না হোমোটপিক। একটা ধারণা যেন কোনোভাবে ভুলে না যাস যে আমরা ম্যাক্সিমাম জায়গাতে হাইড্রোজেন দিয়েই করছি, তার মানে এই নয় যে টপিসিটি রিলেশনশিপ শুধু হাইড্রোজেনের হয়। যে কোনো অ্যাটম বা গ্রুপ এই মলিকুলের এই দুটো ক্লোরিনও কিন্তু হোমোটপিক। ধর আমরা এই উপরের Clটাকে বললাম Cl1, এটাকে বললাম Cl2, তাহলে Cl1 রিপ্লেস বাই Br করলাম, তাহলে কি হবে? Br এই Cl, এই Cl2 রিপ্লেস বাই Br, তাহলে কি হবে? এখানে Cl এই Br HH। তাহলে এই দুটো মলিকুল কি একে অপরের হোমোমার, ফলে Cl1 আর Cl2 একে অপরের হোমোটপিক লাইগ্যান্ড, বা এদের মধ্যে এই দুটো ক্লোরিনের মধ্যে রিলেশনশিপ কি না এরা হচ্ছে হোমোটপিক। আমরা এবারে কুইক বেশ কিছু एग्जांपल দেখি। H এই ডবল বন্ড HAHB, তাহলে করে দেখবি নিজেরা এই HAHB এটাও কি হবে? হোমোটপিক। আমি শুধু মলিকুলগুলোর মধ্যে एग्जांपल দেখিয়ে দিয়ে যাচ্ছি, তোদের কাজ কি হবে? আবার খাতাতে এগুলো করে একবার করে চেক করে নেওয়া। এইবারে নেক্সট দেখ, এই মলিকুলটার কথা বলছি CO2H HOH OHH এই CO2H এই HHB। এই মলিকুলটাকে না এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। তাহলে মজাটা দেখ, HA should be replaced by D করলে কি আমরা পাচ্ছি? তাহলে এই CO2H এই D এই OH
এইটা OH, এটা H, এই CO2H এইটা। এবারে দেখ HB রিপ্লেসড বাই D, HB রিপ্লেসড বাই D করলে কি হবে? CO2H, HOH, এই OH D, এই CO2H। এবারে এই দুটো মলিকুলের মধ্যে রিলেশনশিপ কি না, এই মলিকুলটাকে ইন প্লেন 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, ইন প্লেন 180 ফিশারে, যেটা কিনা আমার লাভেট কি হবে ঘোরালে? এখানে D, এখানে OH, এখানে H, এখানে OH, এই দুটো মলিকুল দেখ সেম মলিকুল, সেম মলিকুল। তার মানে এই দুটো মলিকুল বেসিক্যালি কি, এই দুটো হচ্ছে হোমোমার, ফলে HAHB কি হলো আমার হোমোটপিক। শুধু তাই নয়, তোরা নিজেরা বাড়িতে অতি অবশ্যই প্র্যাকটিস করবি। এই মলিকুলের এই দুটো হাইড্রোজেন যেমন হোমোটপিক হলো, এই দুটো OH এর মধ্যে সম্পর্ক কিন্তু আসবে হোমোটপিক। তোরা এই দুটো OH কে মনে কর ক্লোরিন দিয়ে তোর রিপ্লেস করবি, একবার এটাকে ক্লোরিন করবি, একবার এটাকে ক্লোরিন করবি, করে ওই 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে কি দেখতে পাবি না, বেসিক্যালি এদের ওই দুটো মলিকুল কি আসবে হোমোটপিক। সিমিলারলি এই দুটো CO2H, এই দুটো CO2H এর মধ্যেও মানে এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও হবে গিয়ে তোর হোমোটপিক। একবার এই CO2H কে মনে কর মিথাইল দিয়ে রিপ্লেস করলি, আবার একবার একেও মিথাইল দিয়ে রিপ্লেস করলি, তাহলে তখনও কি হবে না, যে দুটো আসবে তারা হোমোমার। সো কি পাবি না, এই দুটো CO2H হচ্ছে গিয়ে বেসিক্যালি হোমোটপিক। বেশ, নেক্সট এক্সাম্পল দেখ। একটা 3 মেম্বার রিং নেওয়া হলো, 3 মেম্বার রিং। এই 3 মেম্বার রিং এর এই এক্সাম্পল গুলো পরীক্ষাতে খুব দেয়। এইটা CO2H, H, H, এই CO2H, এরকম একটা মলিকুল, এই H এ HB। তাহলে কি আমরা করব, H এ রিপ্লেসড বাই ডয়টোরিয়াম করলাম, তাহলে কি আমার আসবে, এই CO2H, H, এইখানে এই D, এই CO2H। এবারে HB রিপ্লেসড বাই যখন আমি D করব, তখন এই CO2H, এই D, আর এটা H, এই CO2H। এবারে এই মলিকুলটার সঙ্গে উপরের মলিকুলের সম্পর্কটা কি, সেটাই তো আমাকে বেসিক্যালি বের করতে হবে। তাহলে কি করে বের করব না, এইটাকে জাস্ট, তাহলে এইটা এরকমই আছে, এটাকে যদি উল্টে ফেলে দেই, মানে তুলে যদি এদিকে ফেলাই, তাহলে আমার কি আসবে, জাস্ট এটাকে এরকম করে তুলে এদিকে ফেলিয়ে দিলাম, তাহলে যে নিচে আছে সে যাবে উপরে, যে উপরে আসবে সে আসবে নিচে। মানে এইটাকে যখন এই কার্বনটাকে তুলে এদিকে আসবে, এই CO2H টা এদিকে নিচের দিকে আসবে। ভাব, ভালো করে বুঝে নি, একটা একটা করে দেখাচ্ছি। এইটা 3 মেম্বার রিং, এরকম ইন প্লেনে আছে, এটা উপরে CO2H, নিচে ডয়টোরিয়াম। যখন এটাকে তুলে এদিকে ফেলবো, তাহলে এই CO2H টা আসবে নিচে, ডয়টোরিয়ামটা উপরে। ঠিক সিমিলারলি এটা যাবে উপরে নিচে। তাহলে এই দুটো মলিকুল দেখ সেম মলিকুল, বাকি এই দুটো হোমোমার, ফলে এই HA, HB কি হচ্ছে না হোমোটপিক। ঠিক একই রকম ভাবে দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও রিলেশনশিপ কিন্তু কি না হোমোটপিক। এই মলিকুলটাকে এরকম ভাবে না দিয়ে এরকম ভাবেও পরীক্ষায় পারে দিতে, একই রকম জিনিস মনে করে এরকমই দিল CO2H, HA, HB, CO2H, বা তোকে এরকম করে দিয়ে দিল একই জিনিস এই
বা এরকমও দেয়, এই ব্যাপারটা দেয় এরকম করে ঠকিয়ে দেয়। এইটা ClAH এই HClB বললো যে এই দুটো ক্লোরিনের মধ্যে রিলেশনশিপ কি বের করো। তাহলে দেখ ঠিক দুটো উল্টো দিকে ClCl আছে, এখানেও কি এই দুটো H কোথায় ছিল? উল্টো দিকে। তাহলে একই জিনিস হবে, এই ক্লোরিনকে একবার ব্রোমিন দিয়ে রিপ্লেস কর, এই ক্লোরিনকে একবার ব্রোমিন দিয়ে রিপ্লেস কর, এরকম করেও সাজিয়ে দিতে পারে। তাহলে কি আসবে? বেসিক্যালি হোমোমার আসবে। তাহলে কি হবে? এই দুটো মলিকিউল বেসিক্যালি হোমোটপিক, মানে এই দুটো Cl এর মধ্যে হোমোটপিক রিলেশনশিপ। এই বেশ, নেক্সট একটা एग्जांपल দেখ। আমরা এই রকমই একটা নিলাম, CO2H OHH HAHB HOH এরকম একটা মলিকিউলের স্ট্রাকচার আমরা নিলাম। একটু খেয়াল করে দেখ, এইটা একটা কাইরাল সেন্টার, এটাও একটা কাইরাল সেন্টার, এবং এদের কনস্টিটিউশন সেম, মানে এরও যা কনস্টিটিউশন এরও তা কনস্টিটিউশন। তাহলে কিন্তু এটা উল্টো দিকে আছে, ফলে যদি এর নোমেনক্লেচার করিস যা আসবে এরও নোমেনক্লেচার কিন্তু আসবে তাই। এটা 1 নম্বর হবে, CO2H হবে 2, অ্যান্টি ক্লকওয়াইজ এটা হবে R, তাহলে এটা আসবে R, এও আসবে R, HAHB। তাহলে চোখ বন্ধ করে এখন বুঝতে পারছিস এই দুটোর মধ্যে টপিসিটি রিলেশনশিপ, আর বাকি দুটো গ্রুপ কি আছে? সেম। তাহলে অবভিয়াসলি কি হবে? এই দুটো কি হবে? হোমোটপিক। মানে সেটা করে দেখতে পারিস, R R D H, আর এটাকে করলে রিপ্লেসড R R H D। তাহলে অবভিয়াসলি কি আসবে? না একটা হোমোটপিক রিলেশনশিপ আসছে। খুব সহজ ভাবে চিন্তা করতে গেলে এবারে একটু ঠান্ডা মাথায় ভাবতো যে আমরা যত ধরনের মলিকিউলগুলো নিয়ে হোমোটপিক রিলেশনশিপ বের করলাম, এই CO2H এই CO2H HOH OHH, এটা একটা অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, এরকম একটা 3 মেম্বার রিং H CO2H CO2H H বা এই মলিকিউলটা, সবার মধ্যে একটা কমন জিনিস আছে যে সবার মধ্যে কিন্তু একটা C2 অ্যাক্সিস আছে। কি আছে? একটা C2 অ্যাক্সিস আছে। মানে যে দুটো অ্যাটমের কথা বলা হয়েছে টপিসিটি রিলেশনশিপ বের করানোর জন্য, ওরা কিন্তু একটা C2 অ্যাক্সিস দিয়ে রিলেটেড, দে আর রিলেটেড বাই এ C2 অ্যাক্সিস। মানে এইখান দিয়ে একটা C2 অ্যাক্সিস আছে, 180 ঘোরালে এইচটা এখানে আসবে, এইচটা এখানে যাবে। ফলে এটা একটু মাথার ভেতরে রেখে দিবি যে টেস্ট করে নেওয়ার জন্য হোমোটপিক রিলেশনশিপ মানে সেখানে একটা C2 অ্যাক্সিস থাকবেই থাকবে, বা C2 অ্যাক্সিস যদি থাকে সেখানে অ্যাটম বা গ্রুপগুলোর মধ্যে একটা হোমোটপিক রিলেশনশিপ থাকতে বাধ্য। এই জিনিসটা যেন মাথার মধ্যে ঢুকে থাকে। বেশ, তাহলে আমরা বেশ কিছু হোমোটপিক অ্যাটম বা গ্রুপের एग्जांपल আমরা পড়লাম। নেক্সট দেখ আমরা বেশ কিছু এনানসিওটপিক মলিকিউলের एग्जांपल যদি দেখি, প্রথমে যদি ওই 3 মেম্বারটা নিয়ে শুরু করি, এই CO2H H এই CO2H, মনে করে এই দুটো CO2H এর মধ্যে টপিসিটি বের করতে হবে, এরা একই দিকে আছে, বা এই দুটো হাইড্রোজেনের মধ্যে বের করতে হবে। তাহলে কি করব? একবার ওই CO2H টাকে মনে কর মিথাইল দিয়ে রিপ্লেস করলাম, এই CO2H, আবার একবার এদিকে CO2H টাকে এই পাঁচটাকে মিথাইল দিয়ে রিপ্লেস করলাম। ঠিক এই মলিকিউলটাকে এর পাশে নিয়ে গিয়ে বসিয়ে দে, মিরর ইমেজ
এবং নট সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। ফলে এই দুটো মলিকুল একে অপরের এনানসিওমার। ফলে কি বলবো, এই দুটো CO2H enantiotopic, they are enantiotopic। নেক্সট দেখ, মনে কর মেসোটার্টারিক অ্যাসিড CO2H CO2H HAOH HBOH, এই দুটো H বা এই দুটো OH বা এই দুটো CO2H এর মধ্যে রিলেশনশিপ বের করো। তাহলে যদি এটাকে মনে কর করলাম CH3HOH HOH CO2H, আবার একবার যদি নিচেরটাকে করি তাহলে কি আসবে CO2H CH3 HOH এখান থেকেই তো একদম মিরর ইমেজ দেখা যাচ্ছে। ফলে কি হলো, এই দুটো CO2H এর মধ্যে টপিসিটি রিলেশনশিপ কি বেরোলো, দে আর enantiotopic, they are enantiotopic। তাহলে আমরা কিন্তু বেশ কিছু খুব কমন ইন্টারেস্টিং এক্সাম্পলের থ্রু দিয়ে যাচ্ছি। এইটা দেখ, এই ডবল বন্ড একটা আছে, এখানে একটা ClH, এই H এই Hb, এই দুটো H এর মধ্যে রিলেশনশিপ। তাহলে দেখ এটা এরকমই করে দে, এই ClH আছে, এই ডবল বন্ড, এই ডয়টোরিয়াম H, আবার একবার কি আমরা করব, এই H এই ClH এই D, জাস্ট পাশাপাশি একে অপরের মিরর ইমেজ। ফলে এই HAHB কি হলো, একে অপরের enantiotopic ligand, enantiotopic। বেশ, নেক্সট দেখ এক্সাম্পল, মনে কর এরকমই আছে OH H CH3 আছে, সেটাকে এরকম করে লেখা হলো CH2HA CH2HB, মানে এই মলিকুলটা এরকম OH CH3 CH3, বললো এই CH3 এর একটা H, এই CH3 এর একটা H এর মধ্যে কি টপিসিটি রিলেশনশিপ আছে। তাহলে একই রকম আমি কি কি করব, OH এটা CH2D CH3H আর OH এর পাশে CH3 CH2D, এটাকে এর পাশে বসিয়ে দে, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। ফলে এই H এ HB কি হলো, enantiotopic। শুধু তাই নয়, এই দুটো মিথাইলও দে আর অলসো enantiotopic। এই মিথাইলকে ক্লোরিন দিয়ে রিপ্লেস কর, এই মিথাইলকে ক্লোরিন দিয়ে রিপ্লেস কর, ফলে যে দুটো মলিকুল তো মানে তৈরি হবে, দে আর বেসিক্যালি enantiomer। ফলে এই দুটো মিথাইলের মধ্যে রিলেশনশিপ কি, দে আর enantiotopic। বেশ, এই एग्जांपल দিলাম। এইবারে যে আমরা জাস্ট গত কয়েকটা ক্লাসে যে আমরা অ্যাক্সিয়াল কাইরালিটির মলিকুলার एग्जांपल পড়েছিলাম, সেইখানটাকে যদি একটু আবার টপিসিটিতে এক্সপ্লোর করি, ClH এরকমই আছে, এইটা HAHB, মনে কর এরকমই একটা মলিকুল আছে, এই দুটো H এর মধ্যে রিলেশনশিপ। তাহলে কি করব, ClH এই ডবল বন্ড C ডবল বন্ড C, এটা D H, আবার HB কে যদি আমি রিপ্লেস করি তখন কি আসবে, এই HAB। এবারে একটু এই ব্যাপারগুলোকে আবার ঝালিয়ে দিই। আচ্ছা, এই যে অ্যালিন, এটা কি কাইরাল, এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ? অ্যানসার হচ্ছে নো, এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। তার কারণ মিনিমাম
ক্রাইটেরিয়া টু বিং অপটিক্যালি অ্যাক্টিভ অ্যালিন কি হবে? এই দুটো ডিফারেন্ট হতে হবে, এই দুটো ডিফারেন্ট হতে হবে। তাহলে এ পাশেরটা ডিফারেন্ট, কিন্তু এ পাশেরটা তো ডিফারেন্ট নয়, তাহলে এই মলিকুলে অ্যাট লিস্ট একটা সিগমা প্লেন আছে, ফলে এ অপটিক্যালি অ্যাক্টিভ নয়। কিন্তু যেই এই যে এইচ একে যে ডি দিয়ে রিপ্লেস করলাম, এই মলিকুলটা এলো, তাহলে এ পাশে ডিফারেন্ট, এ পাশে ডিফারেন্ট, ফলে এই যে অ্যালিন এ কিন্তু কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ। শুধু তাই নয়, এটা কিন্তু এ দুটো যা, এ দুটো কিন্তু তা নয়, তা নয়, ফলে এইটা কাইরাল এবং এটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক, কাইরাল অ্যাসিমেট্রিক। এর সঙ্গে এর কি সম্পর্ক? এ পাশের এক সাইডের দুটো গ্রুপ জাস্ট এক্সচেঞ্জ, মানে যে কোনো একটা সাইডের দুটো গ্রুপ এক্সচেঞ্জ। আমরা আরএস নোমেনক্লেচারের সাহায্য নিয়ে দেখিয়েছি এইরকমই কেসে কাইরাল অপটিক্যালি অ্যাক্টিভ যদি আমার অ্যালিন থাকে, যে কোনো এক সাইডের দুটো গ্রুপকে এক্সচেঞ্জ করলে আমরা কি পাই? তা এনানসিওমার। তাহলে এই দুটো মলিকুলের মধ্যে সম্পর্ক কি? দে আর এনানসিওমার, ফলে এদের মধ্যে টপিসিটি রিলেশনশিপ কি? এনানসিওটপিক। দে আর এনানসিওটপিক। খুব খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। যদি এরকম থাকতো এইচ এইচ সি ডবল বন্ড সি ডবল বন্ড সি, এই মনে কর সিএল 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 এ সিএল, এদের মধ্যে টপিসিটি, তাহলে কি কি করবি? এ তো একে রিপ্লেস করবা, একে রিপ্লেস করব, কিন্তু এ পাশে দুটো তো সেম, তাহলে এ তো রিপ্লেস করলেও কাইরাল অ্যালিন তৈরি হবে না, ফলে এ দুটো ক্লোরিন কি না বেসিক্যালি হোমোটপিক। এরা কি হবে? হোমোটপিক। ঠিক একই রকমই एग्जांपल দেখ, মনে কর এইরকমই বাইফিনাইল কনসেপ্টটা এবারে দেখ আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি মনে কর এখানে দিলাম এইচ এ, এখানে দিলাম এইচ বি, এখানে আমি মনে কর দিলাম CO2H, আর এখানে আছে আমার H, এরকম। তাহলে এই দুটোর মধ্যে টপিসিটি রিলেশনশিপ কি আমার হবে? না এই দুটো ডিফারেন্ট হয়ে বসে আছে, এ দুটো সেম, তাহলে এখন কিন্তু এই মলিকুলটা কাইরাল নয়, কিন্তু যেই একে ডি করে দেবো তখন কিন্তু এটা কাইরাল। শুধু তাই নয়, তাহলে এটা ডি এটা এইচ যা হবে, এটা এইচ এটা ডি করলে যে দুটো মলিকুল দে আর এনানসিওমার অফ ইচ আদার, ফলে এই দুটো এইচ এ এবং এইচ বি দে আর কি হবে? না এনানসিওটপিক, দে আর এনানসিওটপিক। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সামারি করলে কি দাঁড়ালো? দুটো সিমিলার অ্যাটম বা গ্রুপের মধ্যে আমরা টপিসিটি রিলেশনশিপ বের করতে যাচ্ছি। সেই টপিসিটি রিলেশনশিপ চার রকমের হতে পারে: হোমোটপিক, এনানসিওটপিক, ডায়াস্টিওটপিক এবং কনস্টিটিউশনালি হেটারোটপিক। আমরা বেশ কিছু एग्जांपल করলাম। নিয়মটা কি? যে দুটোর মধ্যে টপিসিটি রিলেশনশিপ বের করতে বলা হচ্ছে, একটা একটা করে ওদিকে অন্য কোনো অ্যাটম বা গ্রুপ দিয়ে রিপ্লেস করব যারা কিনা ওই মলিকুলে নেই, এবং যে দুটো নতুন মলিকুল তৈরি হবে তা ওদের মধ্যে স্টিরিওকেমিক্যাল রিলেশনশিপ কি আমাকে খোঁজ করতে হবে। খুব সহজ, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে।